বাংলাদেশকে ৪১ রানে হারালো ভারত। এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায়। ফাইনাল এখনও নিশ্চিত হয়নি। এমন এক ম্যাচে ৪ পরিবর্তন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বড় একটা চমকে দিয়েছে ভারতের বিপক্ষে। তবে এই দল নিয়ে শেষ ম্যাচ জেতা হয়নি। ভারতের ছুড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে বাংলাদেশ তাদের ইনিংস শেষ করেছে ১২৭ রানে। সাইফ হাসানের ৬৯ রানের দারুণ লড়াইয়ের পরেও দলকে তাই হারতে হয়েছে ৪১ রানের বিশাল ব্যবধানে। আর তাতেই শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বেজে গেছে। সবার আগে ফাইনালে চলে গেছে ভারত। চোটের কারণে এদিন মাঠে নামতে পারেনি নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গাটা টস করতে আসেন জাকের আলী। তার টস ভাগ্য ছিল বেশ ভালো। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ওপেনার অভিষেক শর্মা ৩৭ বলে করেন ৭৫ রান। তার ইনিংসে ছিল ৬টি ৪ ও ৫টি ছক্কা। শুভমান গিল করেন ১৯ বলে ২৯ রান। অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ভারতের রান ছিল ৭২। পরে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা থামে ভারত। তিনি ২৭ রানে নেন ২ উইকেট। মুস্তাফিজ, তানজিম ও সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে ভারতের স্কোর দাঁড় করান ১৬৮/৬। পরের ইনিংসে লড়াইটা ছিল সাইফ হাসানের সঙ্গে ভারতের। বাকিদের কেউই যে দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার বলে ফিরেছেন তানজিদ হাসান। এরপর এক প্রান্তে সাইফ রান তুলছিলেন, তবে অন্য প্রান্তে পড়েছে নিয়মিত উইকেট। পারভেজ হোসেন ১৯ বলে ২১, তাওহিদ হৃদয় ১০ বলে ৭, শামীম হোসেন ১১ বলে ৯ এবং জাকের আলী রান আউট হন। সতীর্থদের এমন আসা যাওয়ার মিছিল দেখেও সাইফ নিজের জায়গায় ঠায় দাঁড়িয়েছিলেন। খেলেছেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস। তার ব্যাটে ছিল ৩টি ৪ ও ৫টি ছক্কা। তবে দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন সাইফ। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের আউটে শেষ হয় বাংলাদেশ ইনিংস। বাংলাদেশ ম্যাচটা হারে ৪১ রানের বিশাল ব্যবধানে। So India win comfortably. They win by 41 runs.